ক্লাস আছে, এটা যদি অলরেডি সর্টেড থাকে, প্রথম কোশ্চেন যে লিখুন আস্ক করছিল এটাই আগে অ্যান্সার দেয়। যদি আমার পিভটটা অলরেডি তার কারেক্ট পজিশনেই থাকে, এই ক্ষেত্রে কি হবে, এটা একটা কেস, ফার্স্ট কেস। পিভটটা যদি অলরেডি কারেক্ট পজিশনে থাকে, তাহলে এমন একটা কেস আমি নিয়ে নিছি যখন অ্যারেটা আমার অলরেডি সর্টেড থাকে, এবং আরো একটা কেস আমি নিছি যখন অ্যারেটা রিভার্সলি সর্টেড থাকে। তো এখন আসেন আমরা একটু এইটার অ্যান্সার দেওয়ার আগে আমরা একটা জিনিস একটু দেখি, যে আমরা এই ফুল রিকারেন্স রিলেশনটা দ্বারা আমরা এমন কিছু করতে চাচ্ছি রিকারেন্স রিলেশনটা দ্বারা, যেন আমরা এন একটা সাব প্রবলেমকে দুই ভাগে ডিভাইড করতে পারি, লেফট পাশে এবং রাইট পাশে। কাজ তো আমরা এটা করতে চাচ্ছি। এই সাব প্রবলেমটাকে আমি এরকম করে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। আমি লিখি, আপনার আগে দেখেন, দেন আমি লিখে এইটা বুঝাবো, বলার পরে এই লিখনের কোশ্চেনটার অ্যান্সার করব। এই সাব প্রবলেমটাকে আমি তো চাচ্ছি এমন করে ডিস্ট্রিবিউট করতে, যেহেতু আমি ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটা ফলো করতেছি। খেয়াল করে দেখেন, এন তম একটা সাব প্রবলেমকে আমি ডিভাইড করব কি n/2। এইটা হচ্ছে আমার পিভট পজিশনটা থাকবে, এই পাশে করতে চাচ্ছি আমি n/2। পার্টিশন করার পর, এই পি বলতে বোঝায় পার্টিশন বা পিভট পজিশনটা বসানোর পর যে কাজটা আমরা এই পয়েন্টটাতে করতে চাচ্ছি। দেখেন, পিভটকে তার কারেক্ট পজিশনে বসাইছি, এরপরে আমি কি করতেছি, এই লেফট কে সলভ করতেছি এবং রাইট কে সলভ করতেছি। এরপরে যদি আমার যেহেতু এলিমেন্টটা ছোট, আমার এই সাব প্রবলেমটা সলভ করতেছে, এরপরে কাজটা কি, আমি সেম এই n/2 সাব প্রবলেমটাকে আবার এভাবে করে ডিস্ট্রিবিউট করতেছি। খেয়াল করে দেখেন, n/2 সাব প্রবলেমকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতেছি, সেম ওয়েতেই। মানে হলো আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি, যে এখানে আসবে তাহলে n/4, যেহেতু এই সেম সাব প্রবলেমটাকে আমি আবার ডিস্ট্রিবিউট করতেছি লেফট পাশে n/4, এটা আসলো কি n/4। এবার যদি আমি এই রাইট পাশে সাব প্রবলেমটার উপর কাজ করতে চাই, রাইট পাশে সাব প্রবলেমটা সেম ভাবে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে। n/4। এরপরে যদি আমি আবার এই সাব প্রবলেমটাকে ডিস্ট্রিবিউট করি, এটা কি হবে n/8, এপাশে হবে n/8, সেম n/8 n/8। মানে কি, আমি রিকারেন্স রিলেশনটা দ্বারা আমার যখন একটা নর্মাল কেস থাকবে, এসব কেসে আমি একটা পিভট এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসানোর পরে লেফট এবং রাইট দুই সাব প্রবলেম ডিস্ট্রিবিউট করতেছি। এরপর লেফট সাব প্রবলেমকে আমি সিমিলারলি আগের মতো ডিস্ট্রিবিউট করতেছি এবং রাইট সাব প্রবলেমকে আগের মতো ডিস্ট্রিবিউট করতেছি। এটাকে যদি আমি এখন লিখতে চাই, তাহলে আমি এভাবে করে দেখেন, সেটাকে সাব প্রবলেমে ডিভাইড করে করে আমি লিখলাম। এটাকে যদি আমি একটা জেনারেলাইজ ফর্মে লিখতে চাই, এখন n/2 মানে কিন্তু দেখেন n/2 টু দা পাওয়ার 1, এখানে n/4 মানে n/2 টু দা পাওয়ার 2। এরপরে যদি n/3 থাকে, n/8 থাকে, মানে n/2 টু দা পাওয়ার 3। যদি n তম পর্যন্ত এলিমেন্ট থাকে, তাহলে কি আমি এইভাবে করে লিখতে পারি, দেখেন দেখি, যে যদি কে তম এলিমেন্ট পর্যন্ত আমার যাওয়া লাগে, তাহলে আমি আমার জিনিসটা এভাবে করে লিখতে পারি কিনা দেখেন একটু। n/2 টু দা পাওয়ার কে কিভাবে লিখলাম, আমি n তম এলিমেন্ট কে n/2 তে ভাগ করতেছে, n/2 কে আবার n/4 এ ভাগ করতেছে, n/4 কে আমি আবার n/8 এ ভাগ করতেছে, আবার n/8 কে n/16 এ। কারণ কি, আমি প্রতিবার আমার প্রবলেমটাকে দুইটা করে সাব প্রবলেম ডিভাইড করতেছি। তো এখন যদি এই 2 এর পাওয়ার গুলোকে 2 4, এরপরে আমার আসবে হচ্ছে 8, এরপরে আসবে 16, এটা যদি 2 এর পাওয়ারে লিখি, এটা হচ্ছে 2 টু দা পাওয়ার 1, 4 মানে হচ্ছে 2 টু দা পাওয়ার 2, তারপরে 8 মানে 2 টু দা পাওয়ার 3, এরপর আমি কে পর্যন্ত গেলে n/2 টু দা পাওয়ার কে এই পর্যন্ত আসলাম আমি। এইটুকু আমার তাহলে কাজটা হলো। এবার একটা
একটা জিনিস আপনারা দেখেন, আমি বারবার করে একটা কথা কি বলতেছিলাম, আমি যখন এইটাকে সর্ট করতেছিলাম, আমি পিভট হিসেবে ফার্স্ট ইন্ডেক্সটাকে এবং লো ইন্ডেক্স থেকে স্টার্ট এবং হাই ইন্ডেক্স থেকে আমি কিন্তু দেখেন ইন্ড স্টার্ট করছিলাম, ইন শুরু করছিলাম, ইন করে কি করতেছি, স্টার্ট ইন্ডেক্সকে বাড়াচ্ছিলাম এবং ইনকে ডিক্রিমেন্ট করতেছিলাম। আমার 8টা এলিমেন্ট আছে, তার মানে কি আমি এই পিভট পজিশন বের করার প্রথমে কিন্তু আমার এই পুরো অ্যারেটাকে একবার ভিজিট করা লাগতেছে পিভট পজিশনের জন্য। পিভট যখন আমি পেয়ে যাচ্ছি, এরপরে দেখেন আমি n/2 এ পাশে কম্পারিজন করতেছি, এই পাশে কিন্তু n/2 কম্পারিজনে কাজ করতেছি। বাট পিভট পজিশনটা পাওয়ার আগে কিন্তু আমি ফুল অ্যারেটাকে একবার কিন্তু ভিজিট করতেছি আমার পিভট পজিশনটার সাথে, প্রতিটা এলিমেন্টের কম্পেয়ার করে, লেফট টু রাইট কম্পেয়ার করে আমি ফাইনালি পাচ্ছি। তাহলে আমি যদি, আমার এখানে 8টা এলিমেন্ট আছে, আমি 8বার এই অ্যারেটাকে 8টা ভিজিট করলাম। আমার যদি 10টা এলিমেন্ট থাকে 10 বার হলো। আমার যদি n তম এলিমেন্ট থাকে জেনারেলাইজ ফর্মে, তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, n/2 ইন্টু n। আমি যদি এই জিনিসটাকে সলভ করি, তাহলে আমি এটার কমপ্লেক্সিটি বলতে পারি n/2 এইটা আপনাদের বলতে পারার কথা যে n/2 কমপ্লেক্সিটি কত হয়। যেহেতু খেয়াল করে দেখবেন বাইনারি সর্ট যখন আমি পড়াইছিলাম, বাইনারি সর্ট কিন্তু সেম প্রবলেমটাকে এরকম সাবপ্রবলেমে ডিস্ট্রিবিউট করে n/2 আসে। এটা যদি আমি সলভ করি, এটা কমপ্লেক্সিটি আসে হচ্ছে log2 বেস n। 2টা ওখানে লিখলাম আর লিখলাম না, এবং এই nটা। এই কুইক সর্টের আপনার বেস্ট কেস এবং এভারেজ কেস, যেখানে কিনা আপনার একটা পিভট পজিশন তার লেফট এবং রাইট পাশে দুই পাশে সাব প্রবলেমটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। মানে কি, লেফট পাশেও তার এলিমেন্ট থাকবে, রাইট পাশেও তার এলিমেন্ট থাকবে, যখন সে ডিস্ট্রিবিউট করতে পারবে, এই সময় তার বেস্ট কেস অথবা এভারেজ কেস কমপ্লেক্সিটি আসে n log n। বেস্ট রিজনটা কি, কারণ আমি আমার এই প্রবলেমটাকে দেখেন সাব প্রবলেমে ডিভাইড করে করে ডিস্ট্রিবিউট করতে পারতেছে, তাহলে স্বাভাবিক আমার কাজ কিন্তু কম লাগবে। n স্কোয়ার বলেন, n স্কোয়ারের তুলনায় কিন্তু n log n, n কিউবের তুলনায় n log এর কাজ কিন্তু অনেক সহজে হয়ে যায়, কারণ এটা কমপ্লেক্সিটিটা কম। তাহলে বেস্ট কেস গেল কিভাবে, আমি বলতেছি বেস্ট কেস হবে যদি আমি আমার সাব প্রবলেমটাকে লেফট সাব প্রবলেম এবং রাইট সাব প্রবলেম এভাবে করে ডিস্ট্রিবিউট করে করে আগাতে পারি। তাহলে ওর্স্ট কেস কি হবে, যদি আমি আমার প্রবলেমটাকে সাব প্রবলেমে ডিভাইড করতে না পারি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, লিখুন কালকে একটা কোশ্চেন করছিল ক্লাসে যে ম্যাম যদি আমি এমন ভাবে করে আমার এটাকে নেই, যদি অ্যারেটা আমার অলরেডি সর্টেড থাকে বা অলরেডি তার কারেক্ট পজিশনে থাকে, এই ক্ষেত্রে আমার করণীয়টা কি হবে। এই ক্ষেত্রে আসেন এখন, আমি যদি এরকম একটা অ্যারে নেই যেখানে আমার মনে করেন 10, 40, 60, 80, 90 এরকম যদি একটা এলিমেন্ট থাকে, খেয়াল করে দেখেন পিভট যদি স্বভাবতই আপনি আপনার এই পজিশনটাকে নেন এবং যদি ফুল কুইক সর্টের কাজ করেন, পার্টিশনের কাজ, রিকারেন্স রিলেশন করেন, যেহেতু অ্যারেটা অলরেডি সর্টেড আছে, দেখেন আপনার পিভট এলিমেন্টের ভ্যালুটা কিন্তু বা ইন্ডেক্সটা কিন্তু এই পজিশনে আসবে। 10 কিন্তু আর অন্য কোনো আদার্স পজিশনে যাচ্ছে না, ঠিক আছে, এই পজিশনে 10 আসবে। খেয়াল করে দেখেন আপনি যখন 10 কে পুরা কাজ করে তার কারেক্ট পজিশনে বসায় ফেললেন, এরপরে দেখেন দেখি 10 এর লেফটে কি কোনো এলিমেন্ট থাকতেছে ডিভাইড করার জন্য। দেখেন তো, আমি যদি এটাকে সেম আবার এই ওয়েতে লিখতে চাই, এই ওয়েতে যদি লিখতে চাই, তাহলে আমি এটাকে জন্য আমি এখানে n লিখলাম। n লিখে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিই এটাকে। তাহলে আমি কি করতে চাচ্ছি, লেফট এবং রাইট দুটা সাব প্রবলেমে ডিভাইড করব। তাহলে আমি আবার এই ডিভাইডের কাজটা করতে শুরু করি। এই কেসটার ক্ষেত্রে, যে এই কেসটার হইতেছে আমি লিখে রাখছি এখানে দুইটা অ্যারে। তো দেখেন এই আমি সেম কাজটাই, আমার যেহেতু জেনারেলাইজ আমি এভাবে করে করতেছি, তো আমি এই এলিমেন্টটাকেও কুইক সর্টের মাধ্যমে, এখন আমি আপনি বলবেন ম্যাম এটা তো অলরেডি সর্টেড আছে, তো এটা থেকে কিভাবে করে ওর্স্ট কেস হচ্ছে। আপনি জানেন সর্টেড আছে, আমি জানি সর্টেড আছে, কিন্তু মেশিনকে যদি আপনার বোঝাতে হয় যে এই এলিমেন্টটা সর্টেড আছে, সেই জন্য তো আপনাকে কোনো না কোনো একটা মেথড ইউজ করে এই জিনিসটা মেশিনকে বোঝাতে হবে। তো আপনি যদি
কাজটা কুইক সর্ট দিয়েই করতে চান তাহলে তো কুইক সর্টে সেই অনুযায়ী লজিক লিখে আপনাকে বোঝাতে হবে। এখন আপনি লজিক লিখলেন, এরপরে আপনি জানেন যে 10টাকে আমি যত কুইক সর্ট যা কিছুই করি না কেন 10-এর কিন্তু পিভট ধরলে তার পজিশন এটাই হবে, এটা কিন্তু আর আপনার অন্য কোনো পজিশনে যাবে না, কারণ 10-এর কিন্তু কারেক্ট পজিশন এটাই। তো আপনি পিভট হিসেবে ভাগ করলেন, তাহলে আপনার মিডিল পয়েন্টটা হচ্ছে পিভট, আমি লিখে দিলাম পি। দেখেন দেখি এটা লেফটে কি কোনো আর এলিমেন্ট আছে, আপনি যে ডিভাইড করলেন আমি কি এটা এভাবে করে লেফটে লিখতে পারি? দেখেন তো এটা লেফটে এরকম 0 লিখতে পারি? যেহেতু কোনো এলিমেন্ট আমি লেফটে পাচ্ছি না, লিখতে পারি। যদি লেফটে আমি 0 লিখতে পারি তাহলে দেখেন তো লেফটে থাকলো 0, পিভট পজিশনটা তার কারেক্ট পজিশন, আর বাদ দিয়ে আমার কয়টা এলিমেন্ট বাকি থাকতেছে? 1 2 3 4। আমার যদি এই অ্যারেতে আছে এলিমেন্ট আছে 5টা, হ্যাঁ, আমার আর অ্যারেতে এলিমেন্ট বাকি থাকতেছে 4টা, তাহলে আমি এখানটাতে এভাবে করে লিখতে পারি না n minus 1। n minus 1 মানে কি? n মানে হচ্ছে 5, 5 minus 1 is equal to 4। এই এলিমেন্টের ক্ষেত্রে আমি এখানে 4 লিখতে পারি, কিন্তু আমি একবারে জেনারেলাইজড ফর্মে n minus 1 লিখলাম। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। ক্লাসের বাকিরা? জি ম্যাম। আমি যে কাজটা করতেছি যে আমি ডিস্ট্রিবিউট করতে পারি এই কাজটাই লিখলাম। তাহলে চলেন এখন আমার এই পজিশনটা হয়ে গেল, তাহলে আমার পিভটের মানটাকে এখানে আনলাম, যেহেতু আমার পিভট পজিশনটা আসলো, তাহলে এটা এখন আমার পিভট হয়ে গেল। আমি এটাকে এখন রেড মার্ক করে দিই। এটা যদি পিভট হয়, এখন আপনি আমাকে বলেন তো 40 কে আমি যদি কুইক সর্ট করি তাহলে তার কারেক্ট পজিশন কোনটা হবে? ইন্ডেক্স 1 যেখানে আছে সেখানে। কুইক সর্টের মাধ্যমে যদি সলভ করি 40 এর জন্য তার কারেক্ট পজিশন কি কোনটা হবে? বলেন। ম্যাডাম এটা ওর কারেক্ট পজিশনই আছে, যেখানে আছে ওখানে থাকবে ইন্ডেক্স 1। যেখানে সেখানে থাকবে। তাহলে যদি আমি আবার যেখানে আছে সেখানে যদি থাকে, আমার তো এই পাশে কোনো এলিমেন্ট নাই, তার মানে আমি আবার এই রিকারেন্স বা যেই আমার রিকারেন্স রিলেশনটা আছে তা আমি এই সাইডে ছাড়া তো আমার করার কোনো স্কোপ নাই। দেখেন 0 কে তো আপনি ডিস্ট্রিবিউট করতে পারতেছেন না, পিভট তার কারেক্ট পজিশনে বসে, তার মানে n-1 এই পাশে আমার শুধু এই রাইট পাশে যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমি সলভ করব। তাহলে আমি এটা লিখে নিলাম। এখন আমার একে কারেক্ট পজিশনে বসানোর পরে দেখেন দেখি এরপরে আমার কি লেফটে কোনো আর এলিমেন্ট থাকতেছে? খেয়াল করে দেখেন আমার এটা 0ই থাকতেছে না। 0 p এখানে কত হবে তাহলে আমাকে বলেন তো? n-2। n-2 কিভাবে? দেখেন এই পজিশনে আমি আছি, পরবর্তীতে আমার কিন্তু আর কয়টা ভ্যালু আছে? 3টা। আমার যদি 5টা এলিমেন্ট 1 2 3 4 5 n-2 যদি করি 5-2, তার মানে আমি 3টা নিয়ে কাজ করব। এরপরে যদি আমি 60 কে ধরি তাহলে দেখেন দেখি কি অবস্থা হচ্ছে। তাহলে আমার এপাশে কোনো এলিমেন্ট নাই, আবার এখান থেকে আমার ডিস্ট্রিবিউট হওয়া শুরু হইতেছে। এখানে যদি আমি আবার এই সেম ভাবে করে করি তাহলে আমার কি আসবে? এখানে এই পজিশনে তো কোনো ভ্যালুই নাই, এখানে আমার আস্তে আস্তে হচ্ছে পিভটটা, এবং আমার ফাইনালি বাকি থাকতেছে কি কি ভ্যালু? আসেন এখানে যদি আমরা লিখি তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 0, এখানে থাকতেছে কত? পার্টিশন পয়েন্টটা p, এবং এখানে থাকতেছে আমার বাকি n-3। এখন আমি যদি এই জিনিসটাকে লিখতে চাই, আমার জেনারেলাইজ ফর্মে লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? দেখেন n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3, তাহলে আমি এটাকে লিখি n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3
ডট 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 এখানে 1 পর্যন্ত যাবে। এখন আমাকে বলেন তো এই ধারাটা যদি আমি সলভ করি, ধারাটা সলভ করলে তার কত আসে, মান কত আসে? এটা পড়ছিলাম আগে, অনেকবার পড়ছি, অনেক অ্যালগরিদমে করছিলাম এটা, মনে আছে কি কত আসে এটা? n into n minus 1/2. তাহলে এটা কত আসবে ফাইনালি, কে বললেন এটা? ম্যাম আমি। হ্যাঁ, এটা তারপরে ফাইনালি কত আসে তাহলে, এরকম কিছু কি আসে দেখেন তাহলে n দেখি। স্কয়ার আসছে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, আমরা এর আগে এই জিনিসটা ফুলটা করে দেওয়ার কাজ রিজনটা কি, এর আগে আমরা যতগুলো অ্যারে মানে সর্টিং সলভ করছি দেখেন, যখন একটা অ্যারে সর্টেড অবস্থায় থাকে তখন কিন্তু প্রতি ক্ষেত্রে দেখেন বেস্ট কেস হয়, যে আমরা সিলেকশন সর্ট করলাম, মার্জ সর্ট বা সরি বাবল সর্ট করলাম, ইনসারশন সর্ট করলাম, বেস্ট কেস হচ্ছে। বাট দেখেন কুইক সর্টের ক্ষেত্রে ডিফারেন্সটা, যখন একটা অ্যারে অলরেডি সর্টেড থাকে এটা কিন্তু ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। রিজনটা কি? কারণ পার্টিশন পয়েন্টটা সেই অ্যারেটাকে কোনো ভাগে ডিস্ট্রিবিউটই করতে পারতেছে না। ওর্স্ট কেস পার্টিশন পয়েন্টটা যেহেতু এটা রিকারেন্সে কাজ করতেছে, আমি যখন এটাকে এই অলরেডি সর্টেড অ্যারে নিচ্ছি সেই ক্ষেত্রে তার প্রবলেমটা হচ্ছে কি সে কোনোভাবেই সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারতেছে না। এটা গেল একটা কেস। এরপর যদি অ্যারেটা রিভার্সলি সর্টেড থাকে তাহলে আমার একটা জিনিস দেখেন দেখি, আমি যদি এই পয়েন্টটাকে পিভট ধরি, এই পয়েন্টটাকে পিভট ধরলে কমপ্লিট কাজ করার পর কুইকসরে কাজ করার পর তার কারেক্ট পজিশন কোনটা হবে আমাকে বলেন তো? লাস্ট ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্স, তাহলে এইটা তার কারেক্ট পজিশন আমি নিয়ে দিলাম 90। এরপরে বলেন তো পিভটটাকে আমি আমার কারেক্ট পজিশনে বসাইলাম, এরপরে যদি আমি আমার অ্যারেটাকে এভাবে রিকারেন্সে ভাগ করতে চাই তাহলে আমার এই অ্যারেটার অবস্থা কি এরকম আসার কথা না? আমার দেখেন 90 বসানোর পর আমার কিন্তু রাইট পাশে কোনো এলিমেন্ট নাই, খেয়াল করে দেখেন। তাহলে আমার অ্যারে কেমন আসছে এই জিনিসটা যদি আমি পরের অ্যারেটার ক্ষেত্রে কনসিডার করি, এটা আসতেছে হচ্ছে n-1, এটা আসতেছে p, এটা আসতেছে হচ্ছে 0, খেয়াল করে দেখেন। জি ম্যাম। এরপরে যদি আমি 80 কে তার কারেক্ট পজিশনে বসাতে চাই, 80 কারেক্ট পজিশন হচ্ছে এইটা। সেম ওয়েতে দেখেন আমার আবার কিন্তু রাইট পাশে কোনো এলিমেন্ট থাকলো না, আমার কিন্তু সব এলিমেন্ট কিন্তু লেফটে আছে। লেফটের এপাশ থেকে আমার n-2 পিভট 0 আসতেছে, আবার n-3 পিভট 0। তার মানে কি আমার যদি অ্যারেটা অলরেডি সর্টেড থাকে অথবা অ্যারেটা যদি আমার রিভার্সলি সর্টেড থাকে তাহলে আমার কি হচ্ছে, আমি কিন্তু আমার এই অ্যালগোরিদমটাকে আমি সাব প্রবলেমে ডিস্ট্রিবিউট করতে পারতেছি না। রিজনটা কি, লেফট অথবা রাইট যে কোনো এক পাশে আমার কিন্তু জিরোটা এলিমেন্ট থাকতেছে, আমাকে শুধু এক সাইডেই কাজ করতে লাগতেছে। যেখানে আমি প্রিভিয়াসলি দেখেন আমি আমার কাজটাকে দুই পার্টিশনে ভাগ করে দুই পাশে কাজ করতেছিলাম, এখানে দেখেন আমি আমার কাজটাকে তো দুই পার্টিশনে ভাগ করতেই পারতেছি না, বরঞ্চ আমার যেখানে প্রিভিয়াসে প্রথমে শুধু একবার n-তম এলিমেন্ট নিয়ে হিসাব করা লাগতেছিল, এখন প্রতিটা ফেসে একবার আমাকে n-তম এলিমেন্ট, পরের বার n-1-তম এলিমেন্ট, পরের বার n-2, n-3, এরপরে 1 পর্যন্ত আমাকে কাজ করে যেতে হচ্ছিল। তার মানে কি কুইক সর্টের ক্ষেত্রে ওর্স্ট কেস তখনই হবে যখন একটা অ্যারে অলরেডি সর্টেড থাকবে অথবা অলরেডি রিভার্সলি সর্টেড অবস্থাতে থাকবে। আর বেস্ট কেস কখন হবে, নর্মাল যখন কেসে আপনাকে কুইক সর্ট করতে দেওয়া হবে তখন। কুইক সর্টের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে n log n, এবং কুইক সর্টের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে big O of n স্কয়ার, এবং বেস্ট কেস এবং এভারেজ কেস কমপ্লেক্সিটি হচ্ছে n log n। এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? বুঝাতে পারছি বলেন তো জি ম্যাম। বাকিরা? জি ম্যাম। যদি এটা বুঝে থাকেন তাহলে এবার, আচ্ছা আমার প্রেজেন্টটা তো বন্ধ হয়ে গেল।